আজকের রেসিপি হলো কড়াই শাকের রেসিপি। এটাকে অনেকে মাসকলাই বা তেহরি শাকও বলে থাকে। আজকে এটাকে আগুনে মানে রান্না না করে রেসিপি তৈরি করব। এই জন্য শাকটাকে প্রথমে মানে কচি আগাগুলো নেব। এমনি সাইডে যে পাতাগুলো সেগুলো নেব না, একদম কচি আগাগুলো নেব। শাকটাকে একটু বড় করেই কেটে নেব, বেশি না কুচালেও হবে, একটু বড় করে কেটে নিলাম। কারণ এটা মিক্সিতে যেহেতু ব্লেন্ড করব, একটু না কুচালে না মিক্সি কাঠিতে হয়ে যাবে, লেগে যাবে, কাটা ভেঙে যাবে। আর এখানে লঙ্কা আর রসুন নেব। লঙ্কা আর রসুনটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর এবারে শাকটাকে ধুয়ে নিয়ে যাক। শাকটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এক লঙ্কা আর রসুনটা দিয়েছি, একবারে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা একটু না ঝাল ঝাল হলে ভালো লাগে, যেহেতু কাঁচাই রেসিপি হবে তো। আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলই দেবো, আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন পেস্ট করলে এক কালার হয়েছিল, যেই মাখিয়ে নেব দেখবেন এর কালার চেঞ্জ হয়ে যায়। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাবো। আপনারা পারলে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবেন, আমি মিষ্টি দেবো না। এইভাবে এমনি নর্মাল গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এতে তেলটার পরিমাণটা বারবার বলছি একটু বেশি দেবেন। খেয়ে দেখুন, খুবই টেস্ট। কাঁচা যদি ভালো না লাগে, কড়াইতে সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিতে পারেন।